দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবই ইউরোপ আমেরিকার এজেন্ট। এরা কেউ দেশপ্রেমী লোক না, তার হাজারো প্রমাণ আছে। প্রমাণ না দিতে পারলে ফাঁসিতে ঝুলবো, আমি গ্যারান্টি দিলাম। মানে বাফাদারি করা আমাদের সাথে উচিত, ও করে বাফাদারি অন্য লোকের সঙ্গে। মানে খাতা আমারা है, বাফাদারি किसी और का करता है। इन हरामखोर पुलिस वाले है। ওকে কেউ আদেশ করে দেবে, ও কার বাড়ির ব্যাগের ভেতরে গাঁজা ঢুকিয়ে দেবে, বন্দুক ঢুকিয়ে দেবে, তার নামে কেস দিয়ে তাকে তার লাইফটা বরবাদ করে দেবে। এই হচ্ছে পুলিশের কাজ। এই জন্যই ইংরেজ তৈরি করেছিল, যে সিস্টেম আজও চলছে। নেতারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা সুইচ ব্যাংকে জমা করছে, সেই তাদের সিকিউরিটি কে দিচ্ছে? এই হচ্ছে গিয়ে পুলিশ। নেতাদের ছেলেমেয়েরা রেপ করছে, করার পরে তাদেরকে বাঁচানোর জন্য কে আসছে? পুলিশ। তাদেরকে সিকিউরিটিতে গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছে। মানে 5 স্টার হোটেলে যে ওরম ব্যবস্থা নেই, ওদেরকে জেলখানায় সেই ব্যবস্থা সম্মান তাদেরকে পুলিশ দিচ্ছে। এই হারামখোরেরা, ইংরেজদের না যায় অলাদরা। আপনাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আপনাদের কতটা মাথায় টুপি পড়ায়? এর আগে রাস্তা হওয়ার সময় কি বললো যে আমাদের স্পেস টেকনোলজি ইউজ করে রাস্তা তৈরি করা হয়েছে। তো সেইটা শুনুন, আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনুন। हमने रोड बनाने में स्पेस टेक्नोलॉजी का उपयोग किया है। स्पेस टेक्नोलॉजी से फोटोग्राफी होती है, मॉनिटरिंग होता है। नरेंद्र मोदी जी के नेतृत्व में 2024 समाप्त होने के पहले हिंदुस्तान का रोड इंफ्रास्ट्रक्चर अमेरिका के बराबर होगा, ये वचन देता हूँ। हिंदुस्तान का रोड स्ट्रक्चर अमेरिका के बराबर होगा। अरे अमेरिका हमारे बराबर कभी था नहीं यार, हो भी नहीं सकता। लेकिन तुम जैसे गद्दार नेताओं के लिए देश की हालत ऐसी बन गई है। हरामखोरो सुन लो, ठीक है? अमेरिका के पास कुछ नहीं है हमारे को देने के लिए। जो हमारे पास था है वही हम दे सकते हैं। जो लाल बहादुर शास्त्री बोला था যে আমাদের কাছে আমেরিকার কাছে কিচ্ছু নেই দেওয়ার মতো, যেটা আমাদের কাছে আছে সেটা দিতে পারি। আজকের এর আগে মোদি কি বলেছিল? যে এমন ব্যবস্থা করবো যেন আমেরিকার লোক ভিসা নেওয়ার জন্য ভারতে লাইন লাগিয়ে দেয়। তো আমেরিকার লোক চাই ভারতে আসতে, তার কারণ ভারতটাকে বরবাদ করতে হবে। তার জন্য আমেরিকার লোক চাই ভারতে আসতে। আর তোমরা তো ওই দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবই ইউরোপ আমেরিকার এজেন্ট। এরা কেউ দেশপ্রেমী লোক না, তার হাজারো প্রমাণ আছে। প্রমাণ না দিতে পারলে ফাঁসিতে ঝুলবো, আমি গ্যারান্টি দিলাম। কেউ আমার নামে এফআইআর করুক, আমি চ্যালেঞ্জ করছি, আমি কোর্টে গিয়ে সেটা প্রমাণ করবো যে ওরা কত বড় হারামখোর, কত বড় দেশদ্রোহী, আর কত বড় বেঈমান, আর কত বড় সারা। আজকের রেলের দোকানপাট সব ভেঙে উড়িয়ে দিচ্ছে কেন? রোডের দোকানপাট সব ভেঙে উড়িয়ে দিচ্ছে কিসের জন্য? তার কারণ আদানিকে 50 বছরের জন্য লিস্টে দিয়ে দিয়েছে। আদানিকে মালিক আমরা, আমাদেরকে না জিজ্ঞাসা করে আদানিকে দিয়ে দিয়েছে, যার জন্য আদানি বুলডোজার চালিয়ে ভেঙে দিচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে অলরেডি অনেক জায়গাতে শুরু হয়ে গেছে। একটা সিঙ্গাড়া স্টেশনে 30 টাকা, 40 টাকা, 50 টাকা। এরপরে ওই স্টেশনের ওপর দিয়ে কিছু খেতে গেলে, এক কাপ চা খেতে গেলে মিনিমাম আপনাকে 100 টাকা দিতে হবে। কারণ আদানি তো সব নিয়ে নিয়েছে। এখন ও যত খুশি দাম বাড়াতে পারে। এর আগে এয়ারপোর্টের ফ্লাইটের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছিল। 4,000 টিকিট, 4,000 টাকার টিকিট 80,000 টাকা, 5,000 টাকার টিকিট 1 লাখ টাকা, এরকম তো দাম বাড়িয়ে দিয়েছিল। তো ও যখন জিনিসটা চালাবে তো টিকিটের দাম বাড়িয়ে দিতে পারে। 10 টাকার টিকিট তো 200 টাকা বলতেই পারে, তাই কি না? তো 50 বছর পরে এখন আমাদের নাতিপুতিরা কি জানবে? এ তো সরকারের ছিলই না, এ তো ওই প্রাইভেট কোম্পানিরই। আমাদের এটা তো পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। এখন যেমন আমরা ভাবি যে দেশের আইন কানুন এরকমই চলে এসেছে, কবে হয়েছে, কে এনেছে, কি নিয়মে হয়েছে, সেটা আমরা তো সবাই জানি না। আর সেটাকে আমরা মেনে নিচ্ছি যে এরাই আসল নিয়ম, কিন্তু আমরা জানি না এটা নকল নিয়ম। এটা ইংরেজ আমাদের ওপরে স্থাপিত করেছে, যোজনা করে স্থাপিত করেছে। আমাদের মানে কি বলবো, আমাদের মির্জাফর আমাদের দেশের গাদ্দারদের জন্য তাদেরকে লোভ দেখিয়ে টাকা খাইয়ে এ করে এইভাবেই আমাদের দেশটাকে গোলাম করেছে। আর আজকেরও সেই মানে পরিস্থিতি, হিন্দু মুসলিম করে আমরা মরছি। আর ওদিকে চায়না আমাদের জায়গা দেশ দখল করে নিচ্ছে। তাহলে ভাবুন কোথায় গেল বিশ্বগুরু? তাহলে এর আগে বালবান হাটিতে হামলা হয়েছে, MM নারওয়ারে একটা বই লিখেছে, সেই বইটাকে অবধি রিলিজ করতে দেয়নি, সেই বইটাকে অবধি পেশ করতে দেয়নি হারামখোরেরা। আপনারা গুগলে সার্চ করে বইটা আশা করি পড়তে পারবেন। গুগলে সার্চ করবেন MM নারওয়ারে কি কিতাব বলে সার্চ করবেন, গুগলে জানতে পারবেন। উনি হচ্ছে গভর্নর বলছি, কর্নেল ছিলেন, সেনাপ্রধান ছিলেন। ওনাকে মানে অ্যাকশন নিতেই দেয়নি। তাহলে ভাবুন এই দেশের হারামখোর নেতারা কি তাল করছে। আর আপনারা এদিকে ঘরে হাঁড়ি জ্বলছে না, এদিকে ছেলে মুদি করে নাচছে। এদিকে ঘরে হাঁড়ি উঠছে না, ছেলে এদিকে কেউ দিদি করে নাচছে, কেউ ধনী করে নাচছে। এখন ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে, কেউ মেছি করে নাচছে। আর এদিকে রেপ, ধর্ষণ, বলাৎকার, দেশ দখল হয়ে যাচ্ছে, কারোর কোনো চাপ নেই। আমাদের দিমাগটাকে মন মস্তিষ্ক কীভাবে অলস করা হয়েছে, তার কারণে এই এডুকেশন সিস্টেমটা ওইভাবেই বানানো হয়েছে, আমাদের মন মস্তিষ্ক দিমাগ সমস্ত কিছু অলস করে দেওয়ার জন্য। আর যাতে আমরা এই শিক্ষা আমাদের বাপের টাকায় ধ্বংস করে পড়াশোনা শিখে সেই শিক্ষা নিয়ে আমি আমার বাড়ির লোকেরই পেছনে বাঁশ দিই। সেই জন্য শিক্ষা আজকে দেখছেন
আজকের পড়াশোনা একটুখানি শিখেই নিজেকে পণ্ডিত ভাবতে শুরু করছে। শিক্ষিত কাকে বলে সেটাই জানে না, যে পড়াশোনা শিখলেই শিক্ষিত হয়ে যায় মানুষ। তো এই এত বড় আতঙ্কবাদী, টেররিস্ট, রেপিস্ট, এরাও তো পড়াশোনা জানে, তাহলে এরা এরা শিক্ষিত কী করে, কোন পর্যায়ে পড়ছে? পড়াশোনা শিখলে শিক্ষিত হয় না। শিক্ষিত কাকে বলে আপনারা আমাকে কমেন্ট করুন, তারপর আপনাদেরকে আমি ভিডিও করে বুঝিয়ে দেবো যে শিক্ষিত কাকে বলে। তো বন্ধুদেরকে অনুরোধ করব, জাগুন আর সমাজকে জাগান, আর আপনারা সবাই মিলে রুখে দাঁড়ান। সবাই এখন শুভেন্দুবাবু নিজের মুখে যে 3টে কথা বলেছিলেন, সেই 3টে কথার মধ্যে একটা কথাও উনি রাখতে পারলেন না। প্রথমে উনি বলেছিলেন যে চোর ধরবো, জেল ভরবো, কিন্তু উনি কি করলো? চোর ধরলো, কিন্তু জেলে না ভরে ওনার দলে ভরে দলটাকে ভারী করে নিল, চোরগুলোকে। দ্বিতীয় কথা উনি বলেছিলেন যে ধর্ষকদের সকালে ধরবো, বিকেলে খরচা করে দেবো। উনি তাও পারেননি। আজ 2 মাসে 7টা ধর্ষণ হয়ে গেল, উনি কিন্তু একটা ধর্ষককেও কিন্তু সকালে ধরে বিকেলে কিন্তু খরচা করতে পারেননি। 3 নম্বরে উনি বলেছিলেন যে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, যাদের প্রয়োজন, তাদেরকেই দেব। কিন্তু দেখা যাচ্ছে যারা যোগ্য তারা কেউ পায়নি, যাদের টাকাটা প্রয়োজন নেই তারাই টাকাটা পেয়েছে। যেমন যার স্বামী আর্মিতে চাকরি করে, মাস গেলে 80-90 হাজার টাকা মায়না, বিএসএফের চাকরি করে, পুলিশের চাকরি করে, তারপরে স্কুল মাস্টারের, তারপরে হচ্ছে ব্যাংকের, তাদের ঘরের স্ত্রীরা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে। শুধু জুলাই মাসে না, জুন মাসেও পেয়েছে, জুলাই মাসে মানে 6,000 টাকা পেয়েছে। আর যাদের স্বামীরা ভ্যান চালায়, টোটো চালায়, রিক্সা চালায়, ভটভটি চালায়, মাঠে খাটে, ঘাটে খাটে, তাদের স্ত্রীরা কিন্তু 3,000 টাকা গেল মাসেও পায়নি, এই মাসেও পায়নি। তাহলে এখানে কারা যোগ্য কারা অযোগ্য যদি শুভেন্দুবাবু যদি একটুখানি পরিষ্কার করে বলে দিত, তাহলে আমরা বুঝতে পারতাম যে যাদের স্বামীরা চাকরি করে মাস গেলে হাজার হাজার টাকা মায়না পায় তারা যোগ্য, না যারা গরিব তারা যোগ্য। তাই এখানেও কিন্তু উনি কিন্তু ওনার কথা রাখতে পারেননি। উনি কি করলো? যাদের দরকার নেই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিল, আর যাদের দরকার তাদেরকে একটা টাকাও গেল মাসেও দিল না, এই মাসেও দিল না। উনি 3টে কথার মধ্যে একটা কথারও দাম রাখতে পারলো না। প্রভাস মণ্ডলের মা, তার মুখটা দেখে চোখে জল এসে যায়। একজন মা সন্তান জন্ম দিয়ে মানুষ করে তার সম্মান পাওয়ার জন্য, আর সেই প্রভাস মণ্ডল কি করলো? তার মাকে কালিমা লিপ্ত করে দিয়েছে। মনের দুঃখেতে বলছে ওই ছেলের মৃতদেহ আমি আর আনবো না। এটাই তো মা, যে অন্যায়টাকে উনি চোখের দেখাও বলছে আমার ছেলেকে আমি দেখতে চাই না, মৃত বডিটাও থানা থেকে আমি আনবো না। রাত্রে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে তাকে গুলি করে, তার পাপের সাজা দিয়েছে। যে ছোট বাচ্চার তার শ্বাস হয়নি শরীরে, সেই শ্বাসকে কুরে কুরে খেয়ে ভক্ষণ করেছে। সেই প্রভাস মজনের মা বলছে ওই ছেলে আমি আর বাড়ি আনবো না, আর এনে কি করব? যার মার কোল ও খালি করেছে, ও আমার কোল ওরা খালি করে দুক। তাই রাজ্যের বিজয় মালাটা কার পরার দরকার? এখানে টুম্পার পরার দরকার, না সেই প্রভাস মণ্ডলের মার পরা দরকার? আমার তো মনে হয় রাজ্যের যে বিজয় মালাটা, রজনীগন্ধা ফুলের মালাটা প্রভাস মণ্ডলের মার গলায়টা দেওয়া দরকার, টুম্পার নয়, টুম্পার নয়। প্রভাস মণ্ডলের মার গলায় দাও ওই মালাটা, তবে সভা পাবে। ওই দুঃখের ভাষা নেই আজকের ওই নারী মায়ের, ভাষা নেই। দুবাইতে কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, তার আঙুল কেটে দেওয়া হয়। মানে ওখানকার ল এতটাই স্ট্রিক্ট, ওখানে পানিশমেন্টটা এতটাই স্ট্রিক্ট যে কেউ চুরি করতে যাওয়ার আগে ভাববে। তো সেখানে যদি রেপ বা মোলেস্টেশনের মতো কিছু হয়, সেক্ষেত্রে কিরম পানিশমেন্ট হতে পারে আশা করি তোমরা আন্দাজ করতে পারছো। যেটা আমাদের এখানে মিস আউট হচ্ছে সেটা হচ্ছে এই প্রপার পানিশমেন্টটা। একটা প্রপার পানিশমেন্ট যদি এনফোর্স করা হয় এগেনস্ট রেপ, যে কেউ যদি রেপ করে তার এই একটা পানিশমেন্ট হবেই, তবেই গিয়ে রেপ হয়তো কমতে পারে, কারণ মানুষ ভয় পাবে। এখন কারোর মনে কোনো ভয় নেই, কারণ রেপের এগেনস্টে কোনো প্রপার পানিশমেন্ট
কোনো সরকার এখন অবধি ইম্পোজ করেনি। আর অনেস্টলি এখন মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড বা ওই ফাঁসি দেওয়াটা কিন্তু আলটিমেট শাস্তি নয়। এইসব রেপিস্টদেরকে না অ্যাকচুয়ালি স্লো পয়জনিং করা উচিত। যেরমভাবে এরা টর্চার করে মারছে, একটা নাবালিকা শিশু হোক বা হোয়াট এভার যেই হোক না কেন, মেয়েদেরকে রেপ করছে তারপরে অত্যাচার করে মারছে, একমাত্র পানিশমেন্ট এই রেপিস্টদের জন্য যেটা আমি মনে করি ঠিক, সেটা হচ্ছে ওদের জেনিটালস একটু একটু করে কাটো আর তার মধ্যে নুন ছেটাও, লেবুর রস ছেটাও, তবেই গিয়ে ওরা বুঝবে টর্চার কাকে বলে। বা জাস্ট কেটে এমনি রেখে দাও, মানে ওরা বেঁচে মরে যাক আর কি, বেঁচে আছে মরতেও পারবে না কিন্তু ওরা রোজ একটু একটু করে মরুক, এটাই অ্যাকচুয়াল শাস্তি হওয়া উচিত। যদি এরকম শাস্তি ইম্পোজ করতে পারে সরকার, যে একজন রেপিস্টকে দেখানো হোক সবার সামনে যে তার কি শাস্তি হচ্ছে, তবেই গিয়ে বাকিরা ভয় পাবে এরকম কিছু করতে। তো যতক্ষণ না এরকম কোনো পানিশমেন্ট ইম্পোজ করা হচ্ছে, মানে আশাই রেখো না, আমি তো আশা রাখছি না যে এরকম ইনসিডেন্ট কমবে, এরকম হতেই থাকবে প্রত্যেকটা দিন।